হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সঙ্গীতার দুনিয়া রান্নাবান্নাতে। তো সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি, আশা করছি তোমরাও ভালো আছো। তো চলো প্রথমেই শুরু করে দিই। তো আজ রুই মাছের মাথা দিয়ে আমি মোচার ঘন্ট বানাবো। তো প্রথমেই আমি রুই মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তো মাথাগুলো খুব সুন্দরভাবে ভেজে গুঁড়ো করে নেব। এদিকে আমি আলু কেটে একটু ভিজিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টা, যাতে স্টার্চটা চলে যায়। এদিকে আমি মোচাও সেদ্ধ করে নিয়েছি কেটে। এরপর আলুতে নুন হলুদ দিয়ে ভালো করে তেলে আগে ফ্রাই করে নেব। ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে মিশে যায় মোচার সাথে। এরপর এগুলোকে নুন হলুদ মাখানো আলুগুলোকে ভালো করে তেলে ডিপ ফ্রাই করে নেব পুরো। তো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে আমার ভাজা হয়েই এসেছে। তো আলুগুলোকে ভেজে আমি এবার তুলে নেব। তুলে আমি তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম 1 চামচ মতো। এরপর চিনিটা উঠে গেলে তেজপাতা দিয়ে দিলাম 2টো। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এরপর আমি এর মধ্যে কিছুটা রসুন থেতো করে দিয়ে দেব। এরপর কিছুটা রসুন থেতো করে দিয়ে ওটাকেও সেমভাবে ভেজে নিলাম। এরপর এর মধ্যে একটা বড় সাইজের টমেটোকে কুচি করে দিয়ে দিলাম। এরপর আদা রসুন জিরা পেঁয়াজ সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে সেই পেস্টটা দিয়ে দিলাম 3 চামচ মতো, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর একটু জল দিয়ে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ, সব মশলা যা যা আমরা ইউজ করি, জিরের গুঁড়ো সব কিছু এক এক করে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। গরম মশলা, তো সব কিছু দিয়ে দিয়েছি। এরপর একটু সবজি মশলাও দিয়ে দিলাম। সবজি মশলা গরম মশলা সব দিয়ে কষিয়ে নেব ভালো করে। কষিয়ে নিলে ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি যে মোচা আর আলুটা রেখেছিলাম সেগুলো মিশিয়ে দেব। মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব ভালো করে, শুকনো শুকনো যাতে জলটা পুরোপুরি মরে যায় সেভাবে কষিয়ে নেব। তারপর খুব অল্প পরিমাণে ওই 1-2 বাটি, মানে 2 বাটি নয় 1.5 বাটি পরিমাণ জল দিয়ে দিতে হবে, যাতে আলুটা আর মোচাটা মানে মিশে যায়, দুটো একসাথে ঘন্টর মতো হয়। এই জন্য 1.5 বাটি পরিমাণ আমি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো জলটা অবশ্যই ঈষৎ উষ্ণ গরম জল দেবে যাতে তাড়াতাড়ি ফুটে যায়। তো হয়ে গেলে সুন্দরভাবে কষিয়ে নামিয়ে দিলেই রেডি হয়ে যাবে মোচার ঘন্ট। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলটাকে